তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের কলেজ শেষ হয়ে গেছে, আজকে যাবো হচ্ছে লালবাজার। লালবাজার যাবো, দেখি আমার সাথে আছে সার্থক। লালবাজার যাবো তো আজকে আমাদের পুলিশ ধরবে বলেছে, তাই ডায়েরি করতে যাচ্ছি। ডায়েরি করতে যাচ্ছি। আমাদের একটা কেস ঘটে গেছে, কি ঘটেছে ওটা ভিডিওর মধ্যেও বলতে পারি, লাস্টে বলতে পারি। বা তোমরা যদি ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো তোমরা বুঝতে পারবে। আমরা এখন লালবাজার যাবো, দেখি ওখানে কি আছে। পুলিশ দেখেছে, মানে নোটিশ একটা ডায়েরি করতে যাচ্ছি আর কি, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবে। এখন আমরা কলেজ শেষে বার হয়েছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আমরা এখন দুই ল্যাদ খোঁজ বেরিয়েছি এখন। কি আরে বলুন কি ল্যাদ খোঁজ বেরিয়েছি এখন। এখন বাজে 1:40, প্রায় দুপুরবেলা, খাওয়া দাওয়া নেই, খিদে পাচ্ছে প্রচুর। এখন কত টাকা ভাত? 30 টাকা। লালবাজারে এই 250 করে এরকম 4খানা প্যাকেট আছে, দেখায় 4টে প্যাকেট আছে। 250 করে 4 প্যাকেট আছে, মানে 1 কেজি প্যাকেট আছে আর কি। কি বড় লোক দোকান ভাই, 500 টাকা নিয়ে নিল। 4খানা কিনলাম 500 টাকা, চায়ের পেছনে 500 টাকা মাসে, কি বলবো। এই যে এটা ভালো, মানে চা পাতা পাওয়া যায় আর কি, ব্র্যান্ডেড কোম্পানি। হেভি সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ হেভি সেন্ট বেরোচ্ছে। হেভি সে, মানে এখানে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, চা নিচ্ছিল, মানে চা পাতা এতটাই সেন্ট হচ্ছে এখানে মানে 50,000 টাকা অব্দিও চা পাওয়া যায়। বিশাল বড় দোকান, বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে এই আর একটা আর ব্র্যান্ড আছে, দেখা যাচ্ছে না এখানে। ওটা মানে এইটার মানে কি, ওটা অরিজিনাল দোকান আছে, অরিজিনাল ব্র্যান্ডের দোকান। আমরা এখন ঘুরতে যাবো, দেখা যাক কি হয়। হাঁটি কোথাও যাওয়া যায়, দেখি কোথায় যায়। আর কলেজ হয়ে গেছে, সামনে পরীক্ষা, কিন্তু মুড ফ্রেশ করতে হবে। দুধ শেষ করতে হবে। চাই ইম্পর্টেন্ট, সকাল বিকাল সবসময় চাই ইম্পর্টেন্ট। তো কন্টিনিউ করি ব্লগটা। এখন রাস্তার মাঝের সাইডে আছি। তো আমি একটা জিনিস দেখতে পেলাম, কলকাতা আসছি অনেকবার, কিন্তু এইসব জিনিস জানি না। ইতিহাসে অনেক পড়েছি, ছোটোবেলা 9-10-এর রাইটার্স বিল্ডিং প্রচুর আক্রমণ করেছে, বিদ্রোহ করেছে। এই দেখতে পাচ্ছ লাল মতো যেটা, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং। আর এর পাশে একটা চার্চ টাইপের কি আছে, এটা ঠিক জানি না কি। আমরা ওটাই যাব। আর এই যে দেখতে পাচ্ছ সাদা মতো একটা দেখা যাচ্ছে, হাওড়া কি বলে, ওটাতে আমরা এখন যাবো। এর বাবা ওখানে মানে অফিসে কাজ করে। আসলে একটা মানে ঐতিহাসিক ব্যাপার আছে, ওটা জড়িত আছে। শান্তনু কি একজন রাজা, আমাদের এখানে যে রাজারা ছিল, সে ছিল নদিয়ার যে রাজা, মনে পড়ছে না, যে গঙ্গা দিয়ে শেষ পর্যন্ত পালিয়েছিল, তো তারই বাড়ি সিরাজদৌল্লা। হ্যাঁ সিরাজদৌল্লা, সিরাজদৌল্লার বাড়ি এটা। 9-10 বুলেট খেয়ে নিয়েছে আর কি বলা যায়। ইতিহাসটা তো জীবনে পড়তাম না, বাঙ্ক মেরে পাশের কলেজ, পাশের মেয়েদের কলেজে, মেয়েদের স্কুলে বসে থাকতাম। তো আমরা এখন ওই সাইডে যাবো। গাইস আমরা চলে এসেছি অফিসে। কি লেখা আছে জানি, কলকাতার। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 এটা জিপিও অফিস কি আছে, জেনারেল পোস্ট অফিস। ওই লেখা আছে কি জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, ভুল হলে ক্ষমা করে দিও। কলকাতা জিপি অফিস। এখন মানে যাবো আর কি, ওর বাবা অফিসে যেখানে কাজ করে, দেখাটা তো ওরই ঠিক নেই। ভিডিওতে এখন যাচ্ছি, ভিডিও করতে করতে তো যাচ্ছি, কি হবে জানি না। এখন সরকারি জায়গায় ভিডিও করতে করতে যাচ্ছি, দেখা হচ্ছে প্রচুর গোডাউন ফোডাউন আছে এখানে। মানে লোকে কী করবে জানি না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। মানে এটা সরকারি জায়গা, তাই আস্তে আস্তে কথা বলছি। একটা তো পুরানো জায়গা আর কি, ওই চেনে ও রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, আমি ওর সোর্সে যাচ্ছি। তো জায়গাগুলো দেখো একবার, কি পুরানো জায়গা। এই আমরা এখন অনেকটা হেঁটে হেঁটে ওপরে উঠেছি আর কি। তো ওপরে এমন একটা জায়গায় চলে এসেছি, মানে আমাদের লাল বিল্ডিং থেকে সাদা বিল্ডিং যাবো। তো আমরা রাস্তা ঘুরে ফেলাম, ও খাবার উপরে উঠে গেছি। এখানে ভিউটা তোমরা জাস্ট দেখো, পাও
এই সাদা বিল্ডিং, এই নিচে একদম অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকার না খুব ছোট ছোট, এত উঁচু, কত ফুট হবে ঠিক বুঝতে পারছি না। ভিউটা একবার শুধু দেখো, 6 তলার কাছে হবে, 6 তলার কাছে হবে। আমার এখন হাঁটতে পারি আর কি, মানে সরকারি জায়গা তো, মানে এতটা মানে পুরানো পুরানো বিল্ডিং আমি হাঁপিয়ে গেছি, এমনি না হাঁটতে একটু খারাপ, তাই গলার ভয়েসটা অতটা ক্লিয়ার আসছে না। তো আমরা ওপরে উঠতে এমন জায়গায় চলে এসেছি, সরকারি অফিস ভাঙাচোরা মতো মনে হচ্ছে, অনেকদিন রিপেয়ারিং হয়নি আর কি, মানে ইংরেজ আমলের হয় আর যা হয়। 2 hours later. আমাদের এত ঘোরাঘুরির পরে আমাদের খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা খেতে ব্যস্ত, বুঝতে পারছো, দুজনেই খাচ্ছি এখানে। আমি নিয়েছি এটা কি রুটি, পাউরুটিটা হবে, এইটার দাম হচ্ছে কি 2 পিস রুটি, আর হচ্ছে 26 টাকা না 30 টাকা বললো। আর এপারে খাচ্ছে হাত রুটি, আর এটা কি তরকা আছে, তোর কত বলেছে? 14-15 টাকার। যাই হোক 14-15 টাকা ম্যাটার, এখানে দাম প্রচুর, এখানে তোমরা খেয়ে না, মানে টাকা থাকলে খাবে, না খাবে অন্য জায়গায় খাবে, প্রচুর দাম, খাবারের কোয়ালিটি তো অতটা ভালো না, ঠিক আছে, দোকানের সামনে এরকম রিভিউ দিচ্ছি আর কি। গাইস আমরা মিলেনিয়াম পার্কে এসেছিলাম, তো গঙ্গা আমরা খাওয়া দাওয়া করে সামনে দিকে একটা গঙ্গা আছে, মানে সামনে আজকে মিলেনিয়াম পার্ক, তো ওখানে আমরা এসেছিলাম, গেট ফেট বন্ধ আছে। দুপুরবেলা গঙ্গা না হলে মনটা গঙ্গার হাওয়া না খেলে, গঙ্গা ধারে এসে যদি না গঙ্গার হাওয়া খাই কলকাতায় থেকে, তাহলে আর কি বলবো, কিছু বলার নেই আর কি। গঙ্গা সবসময় হাওয়া, তোমার যদি সাইডে আসো গঙ্গার হাওয়া খেয়ে যাবে, মন ভরে যাবে, ঠান্ডা লেগে যাবে, সব ভরে যাবে আর কি। গঙ্গা এই সময় শীত পড়ছে, হালকা শরৎকাল পড়ছে আর কি, যা আসছে আর কি। তো আমরা এখন রাস্তা হাঁটিনি, আমরা লেজেন্ড মানুষ, দেখতে পাচ্ছ কোথা থেকে হাঁটছি, ট্রেন লাইন ধরে ধরে হাঁটছি, না আসবে যখন যেদিক থেকে চলে আসতে পারে, আমরা যা খুশি হয়ে যেতে পারি, কোনো ভরসা নেই। সাবস্ক্রাইব করে দাও। না এই ভাবছে না, এইরকম ভাবে হাঁটছি না, আমরা ট্রেন লাইনে যাতায়াত করে বেশিরভাগটা, আমাদের হ্যাবিট আছে, আমাদের কিছু হবে না, আমরা দেখে নিয়েছি ট্রেন টাইম কোথায় আছে না আছে, মানে কখন আছে কোথায় আছে, আমরা তারপর দেখে এখানে যাচ্ছি। পুলিশ আপাতত দেখা পাইনি, দেখলেও কি বলবে ঠিক নেই। তো এখন আমরা ট্রেন লাইনে হাঁটতে যাচ্ছি আর কি, সামনে বাবুঘাট আছে, প্রিন্সের ঘাট আছে, ওখানে আর কি যাবো মনে হয়। তো আমরা আজ এই পর্যন্তই, এখানে এন্ড করছি আর কি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে। এখন আমরা আছি ইডেন গার্ডেন স্টেশনে আছি আর কি, ট্রেন আসবে, আমার বাড়ি থেকে যাবো, বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে। তো এখন ব্লগ আসবে, দুর্গাপূজা ঘুরতে টুরতে যাবো, দারুণ দারুণ ব্লগ আসবে, তোমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। 28 তারিখে আসবে, 4th ব্লগটাও আসবে, দেখতে থাকো চ্যানেলের সাথে। এখন সামনে কিছু পরীক্ষা আছে, 4-5 দিন ব্লগ হয়তো আসতে নাও আসতে পারে, তো আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার। তো ওই জন্য টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করবেন। মাঝে মাঝে পাবো দেখা।